বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব শিং মাছ পেঁপে দিয়ে। এই মাছটা আমার কেন যে পছন্দ না আমি সেটা বুঝতেই পারি না। আমার জীবনে আমি একবারও একটুর জন্যও খেয়ে দেখি নাই যে এই মাছটা খেতে কিরকম। তো বাচ্চারা খায়, বাচ্চার বাবা খায়, সেজন্য আমি খুবই যত্নের সাথে খুবই মজা করে রান্না করার চেষ্টা করি সবসময়। আর এই মাছটা আমার যদিও আমি মুরগি রান্না করি তবুও এই মাছটা আমার মাঝে মধ্যে থাকবেই। মাসে প্রায় ১০ দিনই এই শিং মাছ আমার রান্না করতেই হয়। এখন আমি রসুন দিয়ে দিলাম, পেঁয়াজটা বাদামি কালার করে। রসুনটা আজকে আমি একটু বেশিই দিতেছি। কারণ আমি শিং মাছের মধ্যে একটু রসুন বেশি দিই। আর মসলাটা একটু ভালোভাবে কষিয়ে রান্না করি। কারণ আমি যত কিছু রান্না-বাড়া করি সবকিছু আমার মায়ের শিখানো। আমার মা যেইভাবে বলত রান্না করতে আমি ঠিক সেইভাবেই করা শিখেছি। এগুলি এখন আমি আবার একটু বেশি যত্ন করে রান্না করি, বুঝতেই তো পারছেন। এখন আমি ভালোভাবে মসলাটা কষিয়ে নিতেছি। দেখেন চুলার আগুনটা কিন্তু খুবই কম দিছি। আর এই যে দেখুন অফ ক্যামেরাতে আমি কত সুন্দর করে ভালোভাবে মসলাটা কষিয়ে নিয়েছি। আর পেঁপেগুলি পাতলা করে কেটেছি, একটু লম্বা করে, দেখতেই পাচ্ছেন। আর পেঁপেগুলি এখন ভালোভাবে কষিয়ে নেব, একদম আধা সিদ্ধ করে রান্না করে নেব। পেঁপে তরকারিটা তো একটু শক্তই হয়, সেজন্য এরকম একটু হাফ সিদ্ধ করে রান্না করতে হবে। আর ইদানিং আমি সব তরকারির মধ্যে হয় লবণ কম দেই, নয়তো লবণ দিতে ভুলে যাই। তো লাস্টে হইলেও লবণটা দিতে পারি। এখন আমি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো কয়েক মিনিটের মতো রান্না করে নেব। দিয়ে দিব একটু গরম পানি। গরম পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নেব অফ ক্যামেরাতে, মানে ক্যামেরাটা বন্ধ করে নিয়ে আরকি। তারপরে এই যে আমি কষিয়ে নিয়েছি পেঁপেটা, তারপরে এখন আমি মাছগুলি দিয়ে দিতেছি। মাছগুলি দিয়ে আমি আরো কয়েক মিনিটের মতো রান্না করে নেব। আর একটু ঝোল দিয়ে দিতেছি। আর ঝোলটা যতটুকু পরিমাণে আমার লাগবে সেইটুকু পরিমাণে আমি ঝোল দিয়ে দিব। তো এখন আমি অফ ক্যামেরাতে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখুন আমার রান্নাটা করা শেষ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। দেখুন কতটুকু ঝোল রেখেছি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। খুবই মজার একটা তরকারি রান্না করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।